আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছেন, চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হননি, তাদের জন্য এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম যে কথাগুলো বলেছেন, আপনি যদি জানেন অর্থাৎ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আসলে একটা সান্ত্বনামূলক একটা বার্তা পাবেন। সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000 শূন্যপদ ছিল, যেখানে আবেদন পড়েছে মাত্র 1,00,000 অর্থাৎ 57,000 আশেপাশে। তো 57,000 আশেপাশে শূন্যপদ থাকলে, যদি 1,00,000 শূন্যপদ থাকে এবং 57,000 আশেপাশে আবেদনকারী হয়, তাহলে কিন্তু সবার জব হয়ে যাওয়ার কথা। কিন্তু সবার কিন্তু এখানে সুপারিশ প্রাপ্ত হয়নি, অনেক প্রার্থী বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ে গেছে সেই হিসাব কিন্তু এখনও এনটিআরসি দিতে পারছে না। তো তো তাদের জন্য কিন্তু 30 সেপ্টেম্বর এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম যে কথাগুলো বলেছেন, আপনি আসলে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কেন আপনাদের জবটা হলো না। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, পদ শূন্য থাকলেও সুপারিশ না পাওয়ার কারণ জানালেন এনটিআরসির চেয়ারম্যান। 30 সেপ্টেম্বর 2025 প্রকাশিত হয়েছে। এখানে প্রথমেই লেখা আছে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলামের ছবিটা দেখা আছে এখানে। তো এখানে প্রথমেই আমরা যদি জানি, তাহলে এখানে লেখা আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000 পদ শূন্য ছিল, আবেদন করেছিলেন 57,840 জন। তবে আমরা সবাইকে সুপারিশ করতে পারিনি, এর পেছনে নানা কারণ রয়েছে। এটা হচ্ছে, আপনারা যেই যারা ক্যান্ডিডেট ছিলেন তারা হচ্ছে 57,840 জন ছিলেন, এখানে 1,00,000 পদ ছিল। তো স্যার কিন্তু বলেছে যে সবাই কিন্তু আমরা খুশি করতে পারিনি। কেন করতে পারিনি দেখেন, মঙ্গলবার 30 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার কিন্তু স্যার এই একটি কর্মশালায় মিটিংয়ে কিন্তু স্যার এই কথাগুলো বলেছেন। তিনি বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেশি নম্বর পেয়েও অনেকে সুপারিশ পাননি। এর অন্যতম কারণ হলো, ওই প্রার্থী পছন্দক্রমে অল্প কয়েকটি প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন, তার আত্মবিশ্বাসের কারণে তিনি সুপারিশ বঞ্চিত হয়েছেন। অর্থাৎ আমরা সবাই জানেন 40টা চয়েস দেওয়া যেত, ঠিক আছে, আবেদন ফর্মের ভিতরে 40টা চয়েস দেওয়া যেত। এখানে কিন্তু অনেকে 10-12টা পছন্দক্রম দিয়ে আর কিন্তু দেয়নি। কারণ হচ্ছে, সে ভাবছে যে যেহেতু 1,00,000 শূন্যপদ, তো এখানে কিন্তু এত চয়েস দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, ঠিক আছে, যার কারণে সে কিন্তু সুপারিশ বঞ্চিত হয়েছে। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমাদের 110টি পদ রয়েছে, কিছু কিছু পদে প্রার্থী অনেক বেশি থাকলেও পদ অনেক কম, ফলে যোগ্য হলেও পদ স্বল্পতার কারণে তাদের সুপারিশ করা সম্ভব হয়নি। এ সময় চেয়ারম্যান বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে 60,521 জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেন। এসব প্রার্থী এবং 17তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে 41,627 জন বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ সুপারিশ করা হয়। তাদের মধ্যে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত 36,343 জন যোগদান করেছেন বলে জানান তিনি। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।